আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামূলক পারভেজ ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। একটা প্রাকৃতিক দৃশ্য নিলাম এবং বাচ্চাদের অ্যালার্জি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আসলে বাচ্চাদের অ্যালার্জি কি কি কারণে হয়, আমি কথাগুলো একটু তুলে ধরতেছি। কোন কোন খাবার খেলে বাচ্চাদের অ্যালার্জির পরিমাণটা বাড়ে। বর্তমানে এত পরিমাণে অ্যালার্জি বাচ্চাদের, দেখা যায় 80% লোকের বাচ্চাদেরই কিন্তু অ্যালার্জির সমস্যায় ভোগে। একজিমা হয়, অনেক সময় দেখা যায় বাচ্চাদের বড় ধরনের চুলকানি থাকে, রাতে ঘুম হয় না, ক্ষুধা-মন্দা, বদহজম, কী কী কারণে এই সমস্যাগুলো হয় আমি এগুলো একটু তুলে ধরতেছি। বাচ্চাদের অ্যালার্জি হওয়ার একমাত্র কারণ আছে ফুড সেন্সিটিভিটির কারণে। যেমন ফুড সেন্সিটিভিটি বলতে যে খাবারগুলো খেলে মানুষের অ্যালার্জি বাড়ে, এই খাবারগুলো আমরা বাদ দিতে হবে। এক নম্বরে হচ্ছে আমরা এই ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম, এরপরে জিওমো খাবার, সিনথেটিক ফুড, কেমিক্যাল ফুড। এবং দেখা যায় একটা গবেষণায় দেখা গেছে বাচ্চাদের, যেসব বাচ্চারা মা বাবা অ্যালার্জিতে ভোগে সেসব বাচ্চাদের অ্যালার্জি হওয়ার চান্স থাকে। দেখা যায় মা বাবার অ্যালার্জি থাকলে বাচ্চাদেরও অ্যালার্জি হওয়ার চান্স থাকে। আর আরেকটা সমস্যা হচ্ছে যেমন জিওমো খাবার, আর হচ্ছে যেসব খাবারে প্রচুর পরিমাণ গ্লুটেন আছে, এই খাবারগুলো খেলেও মানুষের অ্যালার্জি হওয়ার চান্স থাকে। যেমন গ্লুটেন আছে যেমন শস্য দানা, গম, গমেও কিন্তু গ্লুটেন আছে। এবং দুধ জাতীয় খাবার যেমন ল্যাকটোজ টলারেন্স, তোহা এরকম করিও না। ল্যাকটোজ টলারেন্স আরেকটা বিষয় আছে, যেসব বাচ্চাদেরকে দেওয়া যায় গমের তৈরি খাবার, গম, আটা, ময়দা, এই খাবারগুলো খাওয়ানো হয়, তাদেরও অ্যালার্জি হওয়ার চান্স থাকে। যেমন আরেকটা গবেষণায় দেখা গেছে যে বাচ্চাদের অ্যালার্জির পরিমাণ যে সময় আছে তাদের আইজিজিটা বাড়ে। আর আইজিজি বাড়লে বাচ্চাদের যেমন ক্ষুধামন্দা হয়, বদহজম হয়, এরপরে রাতে ঘুম হয় না, বাচ্চারা খিটখিটে ভাব হয়, এই সমস্যাগুলো দেখা দেয়। এবং বাচ্চারা যে হিসাবে বাচ্চা বাড়ার কথা সেই হিসাবে বাচ্চা সঠিকভাবে বাড়তেছে না, ওজন কম হয়। আবার দেখা যায় অনেকের আবার ওজন অধিক ওজন হয়, মানে যা থাকার কথা তার চেয়ে বেশি হইলেও এটাও একটা সমস্যা। এই জন্য আমরা সিনথেটিক ফুড, জিএমও ফুড, কেমিক্যাল ফুড, জিএমও খাবার, যেসব খাবারে গ্লুটেন আছে এই খাবারগুলো বাদ দিতে হবে। যেমন আটা, ময়দা, সুজি, এগুলোতে গ্লুটেন আছে। এবং আরেকটা গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় তাদেরও কিন্তু অ্যালার্জি হওয়ার চান্স থাকে। এজন্য বাচ্চাদেরকে এই খাবারগুলা আমরা বাদ দিতে হবে। যেমন আবার আরেকটা কথা আছে যে কৌটার দুধ, যেমন ল্যাকটোজেন 1, 2, 3, এসব খাবার যদি খাই সেই সময়ে কিন্তু মানুষের, বাচ্চাদের অ্যালার্জি হওয়ার চান্স থাকে। এই কয়েকটা কারণ, এজন্য আমাদের এই কয়েকটা কারণ যদি আমরা একটু বাদ দিই, যেমন অতিরিক্ত প্রয়োজন ছাড়া অতিরিক্ত অ্যান্টিবায়োটিক না খাওয়াই, জিএমও ফুড, সিনথেটিক ফুড, কেমিক্যালযুক্ত ফুড, বাজারের পাস্তা, নুডলস, যে খাবারগুলো আছে এই খাবারগুলো যদি বাদ দিই, এরপরে আরেকটা দেখা যায় যে যে খাবারের সাথে দেখা যায় দুধ দেওয়া হয় এবং চিনি মিক্সড করা হয়, ডিম মিক্সড করা হয়। যেমন বাজারের অনেক খাবারের সাথে আছে দুধও মিক্সড করা হয়, চিনিও মিক্সড করা হয় এবং ডিমও মিক্সড করা হয়। এসব প্রক্রিয়াজাত যেসব খাবারগুলো আছে
এসব খাবারগুলো খেলেও বাচ্চাদের অ্যালার্জি হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা এই খাবারগুলো টোটালি বর্জন করতে হবে। আমরা এই খাবারগুলো বাচ্চাদেরকে দেওয়া যাবে না। অতিরিক্ত, আমি আবারও বলতেছি, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, কেমিক্যাল খাবার, জিএমও খাবার, সিনথেটিক ফুড এবং যে খাবারগুলোর সাথে গ্লুটেন আছে এই জাতীয় খাবার, দুধ জাতীয় খাবার এবং চিনিতেও প্রচুর পরিমাণ অ্যালার্জি আছে। আর আমরা বাচ্চাদেরকে যদি পারি প্রথম 6 মাস মার বুকের দুধ এবং 6 মাস পর থেকে অর্গানিক যত খাবার আছে এই খাবারগুলো যদি দিই তাহলে বাচ্চাদের অ্যালার্জির পরিমাণটা হবে না। এবং ওই যে জিএমও ফুড, সিনথেটিক ফুড, ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম, চিনি, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এগুলো যদি আমরা বাদ দিই, প্রাকৃতিক অর্গানিক খাবার খাওয়াই তাহলে আর বাচ্চাদের অ্যালার্জির চান্সটা আর হবে না, আর আইজিজিটা বাড়বে না। আর বাচ্চাদের যদি অ্যালার্জি হয়, শুধু তো অ্যালার্জি তা না, বাচ্চাদের খাবারে অরুচি হয়, রাতে ঘুম হয় না এবং তারা খিটখিটে ভাব হয়, অনেকের ওজন কম থাকে, অ্যালার্জির কারণে পাতলা পায়খানা হওয়ারও চান্স থাকে ঘন ঘন। এই জন্য আমরা যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো বাদ দিতে হবে। আমরা যদি এই নিয়মগুলো বাদ দিই তাহলে ইনশাল্লাহ বাচ্চাদেরা অ্যালার্জি থেকে বাঁচবে। ন্যাচারাল যে সোর্স খাবারগুলো আছে, অর্গানিক যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমরা ইনশাল্লাহ বাচ্চাদেরকে যদি দিই তাহলে বাচ্চারা দীর্ঘমেয়াদী যে অ্যালার্জির সমস্যা, অ্যালার্জি থেকে তারা মুক্তি পাবে। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যে খাবারগুলো নিষেধ করছি এই খাবারগুলো যদি আমরা বাদ দিই, বাজারের খাবার, এই খাবারগুলো বাদ দিলে ইনশাল্লাহ বাচ্চাদের অ্যালার্জি হওয়ার চান্স থাকবে না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।